ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি নাম যা শুধুমাত্র সনাতন ধর্মের প্রতীকই নয়, বরং ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং মানবতার দিক নির্দেশনার ভিত্তি। তার লীলা, শিক্ষা এবং আদর্শ আমাদের সভ্যতাকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু একবার ভাবুন, যদি শ্রীকৃষ্ণের জন্মই না হতো, আমরা যদি তার কাহিনী, তার প্রেম এবং তার ধর্মীয় বার্তা আমাদের পাশে না পেতাম। আজ আমরা এই কল্পনার মধ্যেই ডুব দেব। প্রথমে আমরা তার বাস্তব জীবনের ঘটনা বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা একটি বিকল্প জগৎ দেখার চেষ্টা করব যেখানে শ্রীকৃষ্ণ নেই। এই সমস্ত বিষয়ে জানতে এই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তার পিতামাতা দেবকী এবং বসুদেব কংসের কারাগারে বন্দী ছিলেন। তার জন্ম অত্যাচারের অবসানের প্রতীক, কারণ সমগ্র পৃথিবী তখন কংসের অত্যাচারে জর্জরিত ছিল। যখন দেবকী তার অষ্টম পুত্রের জন্ম দেন, তখন ঘোষণা করা হয় যে কংস ধ্বংস হবে। ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে অনেক রাক্ষসকে বধ করে গোকুলের মানুষকে রক্ষা করেছিলেন। পুতনা, বকাসুরের মতো রাক্ষসদের হত্যা করে এবং কালিয়ানাগের মতো সর্পকে দমন করে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন যে তিনি কেবল একজন সাধারণ শিশু নন, তিনি ঈশ্বরের অবতার। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম না হলে মথুরা ও আশেপাশের এলাকায় কংসের অত্যাচার অব্যাহত থাকত। কংসের শাসনে মথুরার প্রতিটি নাগরিকের ভয় ও দুঃখের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হতো। গোকুলের মানুষেরা শ্রীকৃষ্ণের শৈশবের লীলা থেকে আনন্দ পেত না, আর তারা নিরাপত্তাও পেত না। পুতনা ও বকাসুরের মতো অসুরদের আতঙ্ক গোকুলের মানুষের জন্য একটা নিত্য সমস্যা হয়ে থাকত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাসলীলা ও তার বাঁশির মাধ্যমে প্রেম ও ভক্তির বার্তা দিয়েছিলেন। তার জীবন সবার জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। তিনি গোবর্ধন পর্বত তুলে ইন্দ্রের ক্রোধ থেকে গোকুলের মানুষকে রক্ষা করেছিলেন। এই ঘটনা প্রকৃতি ও মানবতার মধ্যে ভারসাম্যের প্রতীক হয়ে ওঠে। কৃষ্ণ দেখিয়েছিলেন যে প্রকৃতিকে সম্মান করা এবং নম্রতার সাথে তাকে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ না থাকলে বৃন্দাবনের রাসলীলা হতো না বা ভক্তির বার্তা ছড়িয়ে পড়তো না। গোবর্ধন পর্বত তুলে নেওয়ার ঘটনা কখনোই ঘটতো না। তা না হলে ভগবান ইন্দ্রের ক্রোধ গোকুলবাসীদের উপর পড়ত এবং তারা ভয়ে ভয়ে বসবাস করত। গোবর্ধন পর্বত না থাকলে গোকুলের মানুষ জলবায়ু সংকট এবং বিপর্যয়ের মুখোমুখি হতো। প্রকৃতি ও মানবতার মধ্যে ভারসাম্যের অভাবে সমাজে ভারসাম্যহীনতা ছড়িয়ে পড়ত এবং বৃন্দাবনের পরিবেশ আরও বিপজ্জনক হয়ে উঠত। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন, যা তার নেতৃত্ব ও সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে। দ্বারকা একটি সমৃদ্ধ এবং নিরাপদ নগর বা শহর ছিল, যেখানে যাদবরা তাদের পরিচয় তৈরি করেছিল এবং ন্যায়, ধর্ম ও শান্তি প্রতিষ্ঠা করেছিল। দ্বারকা শহরটি সমুদ্রের মাঝখানে অবস্থিত ছিল এবং সেখানকার মানুষেরা শান্তিতে বসবাস করত। শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার পরিবারের কল্যাণই প্রদান করেননি, বরং যাদবদের একটি শক্তিশালী ও নিরাপদ রাজ্যও প্রদান করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে প্রকৃত নেতৃত্ব দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করা যায়। শ্রীকৃষ্ণ না থাকলে দ্বারকা কখনোই গড়ে উঠত না। যাদবদের সমাজ বিপদসংকুল ও দুর্বল হয়ে যেত। তার নেতৃত্বের অভাবে সমাজে অরাজকতা ছড়িয়ে পড়ত, ধর্ম ও ন্যায়ের ঐতিহ্য ভেঙে পড়ত এবং অসামাজিক কার্যকলাপ ছড়িয়ে পড়ত। যাদবদের তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হতো এবং দ্বারকা নগরী কখনোই অস্তিত্বেই আসত না। এই জন্যেই শ্রীকৃষ্ণের নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেন, যা শুধুমাত্র একটি ধর্মীয় পাঠ্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে
গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। গীতার বার্তা এখনও সারা বিশ্বে প্রাসঙ্গিক। কৃষ্ণের কৌশল এবং তার নেতৃত্ব পাণ্ডবদের বিজয়ের দিকে পরিচালিত করেছিল। মহাভারতে শ্রীকৃষ্ণ তার নির্দেশনা দিয়ে অর্জুনকে কেবল যুদ্ধের কলাই শেখাননি, তাকে জীবনের আসল উদ্দেশ্যও ব্যাখ্যা করেছিলেন। তার অবদানের কারণেই পাণ্ডবদের বিজয় সম্ভব হয়েছিল এবং অধর্মের অবসান ঘটেছিল। শ্রীকৃষ্ণ না থাকলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা কখনোই জয়ী হতো না। পাণ্ডবদের পরাজয় নিশ্চিত হতো এবং অধর্মের রাজত্ব তৈরি হতো। মনুষ্য সমাজ কখনো গীতার জ্ঞান ও অনুপ্রেরণা পেত না। সমাজে নৈরাজ্য ও অরাজকতা রাজত্ব করত। মহাভারতের যুদ্ধে শুধু হিংসা ও রক্তপাতই হতো এবং পাণ্ডবরা কখনোই তাদের পথ নির্দেশ পেত না। শ্রীকৃষ্ণ না থাকলে যুদ্ধের ফলাফলও অধর্মের দিকেই যেত এবং পৃথিবীতে অসমতা ছড়িয়ে পড়ত। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি আন্দোলন, সঙ্গীত এবং শিল্পকলাকে অনুপ্রাণিত করেছিলেন। তার লীলার উপর ভিত্তি করে নৃত্য, গীত এবং শিল্পকলা ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। জন্মাষ্টমীর মতো উৎসব শ্রীকৃষ্ণের উপস্থিতি ও শিক্ষার প্রতীক। শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম ভারতীয় সমাজে প্রেম, ভক্তি ও ধর্মের গুরুত্ব প্রতিষ্ঠা করে। তার জীবন আজও আমাদের আত্মবিশ্বাস, নিষ্ঠা ও গুণাবলীতে অনুপ্রাণিত করে। তার বাণী ভারত জুড়ে আধ্যাত্মিকতায় এক নতুন মাত্রা দিয়েছে। শ্রীকৃষ্ণ না থাকলে ভক্তি আন্দোলন এবং তার শিক্ষার কোনো প্রভাব আমাদের জীবনে পড়ত না। মন্দির, উৎসব ও শিল্পকলার এই সমৃদ্ধ ঐতিহ্য আমাদের কাছ থেকে হারিয়ে যেত। শ্রীকৃষ্ণের জীবন ও কর্মকাণ্ডের উপর ভিত্তি করে উৎসবের অনুপস্থিতিতে ভারতীয় সংস্কৃতিতে একটি শূন্যতা তৈরি হতো। প্রেম, ভক্তি ও আধ্যাত্মিকতার বার্তা মানবতার কাছে পৌঁছাতো না এবং মানুষ তাদের জীবনের সর্বোচ্চ সত্য বুঝতে সক্ষম হতো না। এইভাবে শ্রীকৃষ্ণের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রভাব আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই বিকল্প বাস্তবতা আমাদের দেখিয়েছে যে ভগবান কৃষ্ণের জীবন এবং তার শিক্ষাগুলি আমাদের সমাজ এবং ব্যক্তিগত জীবনের সাথে কতটা গভীরভাবে যুক্ত। তার অনুপস্থিতি কেবল ধর্ম ও সংস্কৃতি নয়, আমাদের মূল্যবোধ, সম্পর্ক এবং জীবনের দিক নির্দেশনার গভীর শূন্যতা তৈরি করবে। কিন্তু আমরা সৌভাগ্যবান যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তার শিক্ষা কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন এখনও আমাদের অনুপ্রাণিত করে কাজ করতে এবং সেই কাজের ফলাফল নিয়ে চিন্তা না করতে। তার গীতার শিক্ষাগুলি জীবনের প্রতিটি দিকের জন্য একটি আলোকবর্তিকা। তাই এই কাহিনী ও চিন্তাগুলিকে আপনার জীবনে ধারণ করুন। শুধু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা শুনবেন না, সেগুলিকে আপনার জীবনের একটি অংশতে পরিণত করুন। আপনার ক্রিয়াকলাপে সততা আনুন, আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং আপনার জীবনের উদ্দেশ্যের মধ্যে স্বচ্ছতা আনুন। যদি এই ধারণাটি আপনাকে অনুপ্রাণিত করে, তবে এটি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়ে উঠুন। এটি আপনার জীবন পরিবর্তন করার একটি সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলি কেবল অতীতের একটি অংশ নয়, বরং আজও প্রত্যেকের জীবনে নতুন আলো আনতে পারে। আসুন আমরা একসাথে তার বাণীকে এগিয়ে নিয়ে যাই এবং আমাদের জীবনকে কৃষ্ণময় করে তুলি। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।